এই বছরের জমির পরিমাণ বাড়ছে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো কিছু বলা যাচ্ছে না, তারপরেও 20-30 লাখ টাকার আশা, মানে লাভ পাবো এরকম আশা রাখি। স্ট্রবেরি চাষের প্রস্তুতি হচ্ছে সারা বছরই, যে স্ট্রবেরি চাষের অমুক সময় থেকে প্রস্তুতি বা নভেম্বরে শুরু করলাম বা ডিসেম্বরে শুরু করলাম এরকম কিছু না। স্ট্রবেরি চাষটা সারা বছর আপনাকে পরিচর্যার ভিতরে রাখতে হবে। চারা থেকে লাগানো, চারা লাগানোর সময় থেকে ফল বাজারে যাওয়া শেষ পর্যন্ত আপনাকে সারা বছরই এর পিছনে শ্রম দিতে হবে। একটা জিনিস এটা হয়, আপনার চারাটা দিতে হয় ফেব্রুয়ারি থেকে মার্চের ভিতরে, স্ট্রবেরি চারাটা দিতে হয়, এবং লাগানোর মানে বেস্ট একটা সময় হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে নভেম্বরের শেষ সপ্তাহের ভিতরে। এই ফলটা আপনার জানুয়ারির মাঝ থেকে আপনার মার্চের শেষ পর্যন্ত আপনার ফলটা পাওয়া যায়। এটা মাথায় আসলে অনেকটা শখের বশেই আপনার করা স্ট্রবেরিটা। তো আপনার এটা আমি যখন কুষ্টিয়াতে থাকি, কুষ্টিয়াতে বাজারে স্ট্রবেরিটা আসে, তো দেখে পছন্দ হলে কিনলাম 250 গ্রাম মতো মেয়ের জন্য। তো নিয়ে আসি, মেয়ে দিলাম, মেয়ে তো অনেক খুশি স্ট্রবেরি পেয়ে। দেখতে সুন্দর তো, বাচ্চা মানুষ তো অনেক খুশি হয়। তো আমি ওই বছর আপনার নিলাম, নেওয়ার পরে আমি চারা খুঁজতে থাকি যে স্ট্রবেরি চারা কোথায় পাওয়া যায়। তো আমি খুঁজে খুঁজে রাজশাহী থেকে চারাটা পাই। তো সেই সময় আমি 50টা মতো চারা নিই। চারা নিয়ে আমি 1 কাঠা জমিতে আমি পরীক্ষামূলক এটা করি। তো পরীক্ষামূলক করে দেখি না রেজাল্ট ভালো, তখন মাথায় আসে যে এটা চাষ করা যায়। আমার ব্যবসার পাশাপাশি এই চাষটা করলে আমি হয়তো আর্থিক দিক থেকে আরো স্বাবলম্বী হবে। তো সেই আইডিয়া থেকে আমার মাথায় আসে, তখন আমি পরবর্তী যে আমি চাষটা শুরু করি, তো দেখি যে একটা মানে বিশাল একটা প্রফিটের একটা জায়গায় স্ট্রবেরিটা। গত বছর আমার স্ট্রবেরি ছিল 24 কাঠা মতো, অর্থাৎ 1 বিঘার একটু বেশি। তো ওই 1 বিঘা জমিতে আমার খরচ হয়েছিল 4.5 থেকে 4.5 লাখ টাকার মতো সামথিং। তো সেখান থেকে আমি 16 লাখ থেকে 17 লাখ টাকার মতো আমার বিক্রি হয়। তো আমি এভারেজ দেখে আমার ওই বছর আমার প্রফিট হয়েছিল 11 থেকে 12 লাখ টাকা আমার প্রফিট হয়েছিল, যা খরচ খরচা বাদ দিয়ে আমার 11 থেকে 12 লাখ টাকা আমার লাভ। তো সেখান থেকে আমার আগ্রহটা আরো বাড়ে। এবছর আমার 3.5 বিঘা আছে। তো জানি না আসলে কত বিক্রি হবে এবছরে, আশা রাখি আরো ভালো কিছু হবে। প্রতি বছরে আমরা একটু একটু করে উন্নতি করছি, চাষ উন্নতি করছি, কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি, কৃষকদেরকে দেখাচ্ছি। আমি নিজে কয়েকজন কৃষককে এখানে সরাসরি নিয়ে আসি, ফিল্ডে নিয়ে আসার পরে তাদেরকে দেখাই, বুঝাই। আমাদের এখানে আমরা গত এইগুলা উৎপন্ন করার জন্য, মূলত চারা যেগুলো উৎপন্ন করার জন্য আমরা কয়েকটা টিস্যু কালচার নিয়ে এসেছিলাম। এই টিস্যু কালচার থেকে আমরা কিছুটা চারা উৎপন্ন করেছি, আমরা চারা পরিপূর্ণ উৎপন্ন করতে পারিনি। কিন্তু আমাদের টিস্যু কালচারের বিষয়ে যদি আরো ডেভেলপ হয়, টিস্যু কালচার গবেষণা থেকে আরো ডেভেলপ হয়, তাহলে আমরা আরো চারা উৎপাদন করতে পারবো এবং আমরা কৃষককে দিতে পারবো।